रहा हूँ कहते हैं आप लोग मेहनत बहुत की है लेकिन নমস্কার, ওয়েলকাম ব্যাক টু ককটেল রাজনীতি। তো বন্ধুরা কেমন আছেন? অ্যাকচুয়ালি একটু কাজে ব্যস্ত ছিলাম বলে অনেক দিন ভিডিও বানাতে পারিনি। 4টে রাজ্যে এখন যে ইলেকশান হলো, ইলেকশানের রেজাল্ট তো সবার সামনে পরিষ্কার, ঠিক আছে। আমার পশ্চিমবঙ্গে টিএমসি বলছে নাকি এটা নাকি কংগ্রেসের ব্যর্থতা, নাকি বিজেপির জয়। মানে এটা থেকে কি প্রমাণ হচ্ছে যে পেছন মারতে দেব কিন্তু মুখে মারতে দেব না। क्या बोला तूने? कह रहा हूँ कहते हैं आप लोग मेहनत बहुत की है लेकिन তাই না? কুণাল ঘোষ কালকেই বললো ওটা, ঠিক আছে। তো ব্যাপারটা কি হচ্ছে যে আর একদিকে শুভেন্দু বলছে যে এটা তো টেলার ছিল, পুরো পিকচার এখনও বাকি আছে। তো ঠিকই বলছে শুভেন্দু অধিকারী, পুরো পিকচার 24 সালে এখনও বাকি আছে। তো ইন্ডিয়া জোট ইন্ডিয়া, এই রেজাল্ট দেখে জোট ইন্ডিয়ার অলরেডি ভাঙন ধরে গেছে। 2-4টে পার্টি মানে হাত তুলে দিয়েছে যে না, আমি ইন্ডিয়া জোটের সঙ্গে নেই। এখনও পরিষ্কার হয়নি, কিন্তু একটা সোশ্যাল মিডিয়া তো মানুষের মনের ভাষাও একভাবে প্রকাশ্য হয়ে যায়, ওটা কারোর কাছে লুকোনো নয়। তো এই নিয়ে খুব একটা কংগ্রেসের জন্য খারাপ দিন চলছে। যেই রাজ্যগুলোতে কংগ্রেস ছিল, অ্যাটলিস্ট মধ্যপ্রদেশে তো হারা তো মোটেও উচিত ছিল না। মানে একটা ছোট রাজ্যকে সামলাতে পারেনি কংগ্রেস, সে নাকি দেশ সামলাবে 2024 সালে এসে। ইন্ডিয়া জোট আজকে যে মানে পরিস্থিতি তৈরি করেছে আমাদের, দেখুন আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের মানে এই কুণাল বলুন, আরও 2-4টে মাথামোটা লোক আছে, এর অ্যাকচুয়ালি মাথামোটা লোক, ঠিক আছে। বিজেপির জয়, আমি প্রথমেই বললাম না যে পিছন মারতে দেবে কিন্তু মুখে মারতে দেবে না। এটাই হচ্ছে বর্তমান টিএমসির পরিস্থিতি এই রাজ্যে। বলছে আরে বিজেপি জয়ী হয়েছে, সেই পার্টিটা মানে মোদির নামের যে শিক্ষা না, সেই শিক্ষা খোটা শিক্ষা নয়, সে এমন একটা শিক্ষা না যে জায়গাতে তার নাম নেবে, যে জায়গা মোদি নামের ঝড় উঠবে, যেই রাজ্যে হোক না কেন সেই রাজ্যে গেনার হয়ে বেরিয়ে যাবে নরেন্দ্র মোদি, এমন একটা, ঠিক আছে। একদিকে শুভেন্দুদা বলছে যে মানে 26-এর আগে সরকার উল্টে দেবে, এটা হওয়া একটু ডিফিকাল্ট, কিন্তু একদিক থেকে যদি দেখা যায় হওয়া সম্ভব। তার কারণ এই যে 24-এ ইলেকশান আছে, 24-এ ইলেকশানে আমাদের 42টা আসন, 42টা আসনের ধরে রাখুন আপনি যদি 30-35টা আসনে যদি বিজেপি জয় লাভ করে, অলরেডি 17টা ছিল, আই থিঙ্ক এই মাসে মানে এই 24-এ ডবল হয়ে যাবে ওটা। কেননা যে জোটটা হয়েছে ওর তো কোনো ক্যাপাবিলিটি নেই, ওর মোটেও একটা ক্যাপাসিটি নেই। যদি শুধু মমতা ব্যানার্জি নিজস্ব দিক থেকে টিএমসি হতো তাহলে একটা ঠিক ছিল। এখন তো ইন্ডিয়া জোট, মানে এক তো প্রথম কথা যে কংগ্রেসকে কোনো দিনও মানুষ চাইতো না, সেটা তো মজবুরি ছিল, একটা মানে চলে আসছিল 47 সালের পরে যে একটা কংগ্রেস ছিল, গান্ধীজি বাগারা হ্যান ত্যান। মানুষ তো এখন ডেভেলপমেন্টের যেদিকে মানুষ সেদিকে, খোলা কথা, এটাও সত্যি কথা। ডেভেলপমেন্ট যত বাড়ে পলিউশনও ততটাই বাড়ে। মানে বুঝতে পারলেন না, আমি পরিষ্কার করে দিচ্ছি, ডেভেলপমেন্ট হলো বিজেপি আর পলিউশন হলো জোট ইন্ডিয়া। এক্স্যাক্টলি, হ্যাঁ, জোট ইন্ডিয়া মানে ডেভেলপমেন্ট বাড়লে পলিউশনও বাড়ে, আর এদিকে এরা পলিউশনও বেড়ে যাচ্ছে, এদেরকে শেষ করতে হবে। এই টিএমসি যদি নিজে থাকতো ঠিক আছে, ও ভোট পেত। ইন্ডিয়া জোট হয়েছে মানে ও কোনো দিনও সমর্থন পাবে না। আর শুভেন্দুদা এই কারণেই বলেছে, কেননা যদি 30 থেকে 35টা আসন লাভ করা যায় তাহলে সরকার আপনি আপ পড়ে যাবে। মানে লজ্জার বিষয় নেই, আপনি আপ ইস্তফা মমতা ব্যানার্জি দিয়ে দেবে, দিয়ে বলবে বাবা আর 26 পর্যন্ত যাবার মতো ক্যাপাসিটি নেই, পারবো না, এই অবস্থা। কেননা সব এমপি যদি বিজেপির হয় তাহলে আমার 2-5টা নিয়ে আর কি হবে বলো, এইটা হচ্ছে কন্ডিশন। এই জন্য শুভেন্দুদা বলছে যে ও 26-এর আগে পড়ে যাবে, হয়তো এইভাবে চিন্তাধারা করে বলেছে, বাকি অন্য উপায় তো আমি দেখতে পাচ্ছি না। रहता है
मुस्कुराइए भाई, देश आप लोगों को देख रहा है।